হচ্ছে মহানন্দা করিডর, ঠিক আছে? আচ্ছা। বুঝতে পারলাম। এটা লিজা বমি করেছে বেটা। ওহ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, কোথাকার স্যার? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? পশ্চিমবঙ্গ, হ্যাঁ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যার মাউন্ট এভারেস্ট। ভারতের মাউন্ট এভারেস্ট। এই সরি, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। আমি এত কিছু তো জিজ্ঞেসই করিনি, যেটা বললেন সেটাও তো ভুল বললেন। স্যার কি বলছেন, আমি শুনতেই পাচ্ছি না, সেই কথাগুলো ক্লিয়ারও আসছে না। আর আর সবাই কি শুনতে পাচ্ছে আমার কথা? স্যার কথাগুলো পরিষ্কার শোনাচ্ছে না স্যার। হ্যালো। হ্যাঁ, এবার আর আর বাদ বাকি যারা আছে তারা কি আমার কথা শুনতে পাচ্ছে না? তাদের একই প্রবলেম হচ্ছে। হ্যাঁ স্যার, আপনার ভয়েসটা ঠিক আসছে, কিন্তু ওই মৌসুমীর অডিও অন থাকলে একটা কি সমস্যা আওয়াজ আসছে স্যার। হ্যাঁ, সেটাই আমি লক্ষ্য করলাম, যে আমি ইয়ে করেও দেখেছি, সব রকম চেষ্টা করেও মৌসুমীর ওখান থেকে আওয়াজ আসছে। ঠিক আছে, মৌসুমীরটা আমি পরেই নিচ্ছি। হ্যাঁ স্যার, কি কোশ্চেনটা বললেন স্যার? আমি কোশ্চেন বলছি, আপনি কোশ্চেন বুঝতে পারছেন না, তাহলে ওখানে কি হয় ইন্টারভিউ বানান। বললাম সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, আপনি শুনছেন ভারত এটা ওটা সেটা হ্যাঁ বললেন। স্যার, সরি স্যার, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। আচ্ছা, এটি আর হচ্ছে দার্জিলিং এ অবস্থিত। আচ্ছা, আমার অত কোথায় অবস্থিত দরকার নেই, আরো ডিটেল কোশ্চেন খাবেন, ডিটেল বলার দরকার নেই। ভারতের সর্বোচ্চ ঠিক। শৃঙ্গ। হ্যাঁ, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বা শিওর, কেটু। শিওর। গডউইন অস্টিন, গডউইন অস্টিন তাহলে এটা বা তো কেটু। কেতু, কারাকোরাম তো, এটা আপনি কাঞ্চনজঙ্ঘা বলছেন কেন? সরি স্যার। ঠিক আছে, এবার ভারতের গডউইন অস্টিন। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিং অফ কারাকোরাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ স্যার। একটু হ্যাঁ। knowledge লাগবে ম্যাডাম, বুঝলেন তো? এই হুম knowledge একবার পরিষ্কার নেই। আর কেন আমি এটা আপনার অ্যান্সার শুনে বুঝতে পারলাম। ঠিক আছে, হুম। পরিষ্কার নলেজ নেবেন। ঠিক আছে। হ্যাঁ স্যার, ভারতের হলে স্যার গডউইন অস্টিন। অরিন অস্টিন, কিং অফ কারাকোরাম বা কেতু বলতে পারেন। আর ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আর আছে, হিমালয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, হ্যাঁ। কাঞ্চনজঙ্ঘাটা ৮৫৯৮, ঠিক আছে? এই মিটারটাও, এত মিটার এটাও মনে রাখবেন, কারণ ৮৮৪৮ যেমন হচ্ছে আমাদের আহ মাউন্ট এভারেস্ট। এভারেস্ট, সেরকম ভারতের কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ৮৫৯৮, মানে খুব একটা বেশি ডিফারেন্স নেই, ৩০০ মিটারের ডিফারেন্স। হুম হুম। একটু মানে মানে নলেজের ডেপথটার জন্য আমি কোশ্চেনটা আপনাকে করেছিলাম। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ। যদি বলি জনঘনত্বের প্রথম, জনঘনত্বের প্রথম ভারতবর্ষের কোন রাজ্য? জনঘনত্বের প্রথম। জনঘনত্ব স্যার বিহার নালে উত্তরপ্রদেশ স্যার, উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক থেকে, আর বিহার হচ্ছে জনঘনত্বের দিক থেকে। আচ্ছা, তাহলে দ্বিতীয় কি হবে? দ্বিতীয়টা উত্তরপ্রদেশ, বিহার, সে বিহার। না, এই দেখেন ম্যাডাম, জনঘনত্বে বিহার ফার্স্ট। জনঘনত্বে মানে প্রতি বর্গ কিলোমিটারে কত লোক বাস করে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জনঘনত্বে আর বিহার সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সরি, সেকেন্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আপনি যেটা বললেন যে লোক সংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ প্রথম। জনসংখ্যার দিক থেকে উত্তরপ্রদেশ, আর জনঘনত্বের দিক থেকে বিহার ফার্স্ট। আচ্ছা, তাহলে পশ্চিমবঙ্গ কততম জনঘন, জন জনবহুলের দিক থেকে, জনবহুল রাজ্যের দিক থেকে? পশ্চিমবঙ্গ প্রথম তো উত্তর, তাহলে পশ্চিমবঙ্গ কততম? দ্বিতীয়। না, এটা একটু দেখবেন, চতুর্থ। প্রথমে চতুর্থ, হ্যাঁ স্যার, চতুর্থ। তারপরে মহারাষ্ট্র, তারপর আর তারপরে পশ্চিমবঙ্গ। ১০ কোটি লোক সংখ্যা আছে এখানে, ঠিক আছে? পশ্চিমবঙ্গে স্যার জনসংখ্যা কত, 10 কোটি? ১০ কোটি অ্যাপ্রক্স বর্তমান। হ্যাঁ। ১০ কোটি এক্সাক্ট তো বলা যায় না, ওরকম ফিগার, ওই জন্য হুম অ্যাপ্রক্স। হুম। ঠিক আছে। হ্যাঁ প্রায়। হুম। আচ্ছা, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ কততম? আয়তনের দিক থেকে সপ্তম। আয়তনের দিক থেকে ১৩তম, ভারতের মধ্যে ১৩তম।
13তম। ঠিক আছে। আর ভারত সপ্তম কি স্যার? পৃথিবীর মধ্যে। হ্যাঁ, পৃথিবীর মধ্যে কি বলছেন স্যার? পৃথিবীর মধ্যে আয়তনের দিক থেকে ভারত সপ্তমে। হ্যাঁ, পৃথিবীর মধ্যে ভারত সপ্তম। এর ভারত। একটা খুব কমন, কি বলো? সেটা এই এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবেন ম্যাডাম, পশ্চিমবঙ্গটা একটু ভালো করে দেখে নেবেন, হ্যাঁ এখানে সবাই- হুম হুম হুম। আচ্ছা, আর কোনো অসুবিধা আছে? না স্যার, আর